বয়স হবে 21-22 হবে, এখন না করলে কবে? এই সময়টায় টেস্টোস্টেরনে প্রজেস্টেরন টাইটম্বুর থাকে, বহু কিছু করতে মন চায়, রক্ত থাকে গরম, শরীরে থাকে জোশ, মনে হয় দুনিয়ার সকল কাজ নিমেষেই করতে পারবো। কেউ বাধা দিতে আসিলে তাহাকে সেখানেই কাজ করে ফালিয়ে দিব। একটু একটু মদ, গাঁজা, সিগারেট, ইয়াবা না খেলে কি যৌবন আর যৌবন মনে হবে? মেয়েদের সাথে যদি কবি সাহিত্যিকের মতো করে মেয়েদের চোখের, নাকের, ঠোঁটের, কোমরের সৌন্দর্যের ভুয়া প্রশংসা নাই করলাম, তাহলে যৌবন তো 16 আনা পূর্ণ হলো না যে। একটু ইংরেজি বাংলা ভাষায় যদি ফ্লার্ট নাই করলাম, তাহলে তো আমার জন্মানোই বৃথা। টিভি সিরিজ, মুভি, কমিক্সের আগাগোড়া যদি ঠোঁটের আগায় না থাকে, অভিনেতা অভিনেত্রীদের নাম যদি না জানি, তাহলে সমাজ কি আমাকে মেনে নিবে? ডিস্কো ব্যান্ড, রকিং ব্যান্ডে যদি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন না করে গায়কের গানের তালে গান না গাইলে কি মানিজ্য থাকবে নাকি? ফুটবল খেলোয়াড়দের নাম, ক্লাবের নাম, কত সালে কত তারিখে কোন খেলোয়াড় কতটা গোল দিয়েছিল, এগুলা না জানলে তো বন্ধুদের সাথে আড্ডা জমবে না, তাদের সাথে তো বাকবিতণ্ডা জড়ানো যাবে না। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ এনাদের মতো বিখ্যাত লোকদের সাহিত্য না পড়লে তো আমি বই প্রেমী হতে পারবো না। গাল ভরা শব্দ নিয়ে লেখা না লিখলে তো আমাকে উপন্যাসিক ভাববে না। লম্বা চুল, হাতে গিটার না থাকলে তো আমি এই যুগেরই হলাম না। আর ধর্ম, ওসব পুরনো আমলের কথাবার্তা, এ যুগে এসব ধর্ম টর্ম চলে না। যারা এসব চর্চা করে তাদের মতো আহাম্মক আর কেউই নেই। ধর্মীয় জ্ঞান, বই এগুলোর কথা বললে এ যুগে চলা যাবে না, ওসব না হয় বুড়ো বয়সে দেখা যাবে। লেটস এনজয় দিস টাইম। ইয়ো ডাক্তার সাহেব, আমার আমার ছেলেকে যে কোনো ভাবেই হোক বাঁচিয়ে তুলুন, যত টাকা লাগে আমি দিব, ওর তো পুরো জীবন বাকি ছিল, এত জলদি আমার ছেলে মরতে পারে না, তাকে বাঁচিয়ে তুলুন ডাক্তার সাহেব, বাঁচিয়ে তুলুন। আর পার্থিব জীবন তো ক্রীড়া কই আর কিছুই নয়, আর যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালে আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না?